আর এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে বাংলাদেশে আটক মৎস্যজীবীদের ফেরানোর তৎপরতা। মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই মৎস্যজীবীদের ফেরানোর চেষ্টা। মৎস্যজীবীদের মুক্তির জন্য কেন্দ্রকে চিঠি মুখ্যমন্ত্রীর। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে বিশ্বজিৎ হালদার রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, রাজ্যের কতজন মৎস্যজীবী ইতিমধ্যেই আটকে রয়েছে, কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? হ্যাঁ দেখো, এই মুহূর্তে 6টি ভারতীয় ট্রলার এবং 95 জন ভারতীয় যে মৎস্যজীবী তারা কিন্তু গত 2 মাস ধরে তারা বাংলাদেশে কিন্তু আটক রয়েছেন। যেটা গত 2 মাস আগে যে ভারতীয় যে মৎস্যজীবীরা এখান থেকে কাকদ্বীপ থেকে রওনা দিয়েছিল, তারা কোনো ক্রমে বাংলাদেশি জলসীমানায় ঢুকে পড়ে এবং তাদেরকে বাংলাদেশি যারা বর্ডার গার্ড থাকে তারা কিন্তু আটক করে এবং তারা এই মুহূর্তে বাংলাদেশের জেলে বন্দী রয়েছেন। এবং এই পরিস্থিতিতে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে কেন্দ্রকে পাশাপাশি যে বিধায়ক রয়েছেন তাকে কিন্তু মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে ফোন করা হয় এবং তাকে পরিষ্কার করে বলে দেওয়া হয় যে মৎস্যজীবীদের পরিবারগুলো কেমন রয়েছে এবং তাদেরকে যে মৎস্যজীবী বাংলাদেশে আটক রয়েছে তাদেরকে খুব তাড়াতাড়ি শীঘ্রই ছাড়া হবে, এমনটাই কিন্তু তাকে ফোন করে জানানো হয়। এবং স্বাভাবিকভাবে এই খবর পাওয়ার পর মৎস্যজীবী যারা যে পরিবারগুলি রয়েছে তারা কিন্তু কিছুটা হলেও আশার আলো দেখছে। তারা কিন্তু ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে। তারা চাইছেন যে যতটা দ্রুত সম্ভব তাদের যে পরিবারের যে কর্তারা তাদেরকে ফেরানো হোক, এমনটাই কিন্তু তারা চাইছে এবং সেই কারণে মুখ্যমন্ত্রী কিন্তু বারবার তারা কিন্তু ধন্যবাদ জ্ঞাপন করেছে। বেশ, রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই যে আমাদের বাড়ির লোক বাড়ি ফিরছে, 3 থেকে 4 দিনের ভিতরে বাড়ি ফিরছে। আমরা কত খুশি, কত আনন্দ।